রাধা রাধা বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোল্ট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমার ব্রুডিং ঘর রেডি কমপ্লিট। এক্ষুনি আমার বাচ্চা এসছে, এই যে পিছনে ক্যারেটে বাচ্চা দেখা যাচ্ছে। তো আমরা এবার বাচ্চা ছাড়বো ব্রুডিংয়ে, তোমরা দেখতে থাকো। একদম 0 দিনের বাচ্চা আমার বাড়ি এসে পৌঁছেছে, একটু দেখা যাক ঝলক। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটি ক্যারেটে 60 পিস করে বাচ্চা আছে। এক একটি ক্যারেটে 60 পিস করে মোট বাচ্চা আছে। আর আমার দুটো ঘর মিলিয়ে বাচ্চা এসে মোট 3360 পিস। তো আমি এই ঘরে দুটো বোর্ডার করেছি আর ওই ঘরে মোট দুটো বোর্ডার। তো আমার প্রত্যেকটা বোর্ডার এরকম চৌকো চৌকো থাকে। আমি শুধুমাত্র বোর্ডারের কোনাগুলোকে একটু গোল গোল করে দিই। তো এই দুটো বোর্ডারের মধ্যে আমি এখানে হাফ বাচ্চা রাখবো, আর আমার যে আরেকটা ঘর আছে সেখানে হাফ বাচ্চা রাখবো। তো আমি ক্যারেটগুলো দুটো বোর্ডারে সমান ভাগে ভাগ করে নিলাম। আমার মোট এ ঘরে 28 ক্যারেট, ও ঘরে 28 ক্যারেট। তো এর মধ্যে আমি 14 28 ক্যারেট বাচ্চা ঢুকিয়ে নিয়েছি। তারপরে আমি একটু ক্যারেটে বাচ্চাগুলো ভালো করে চেক করে দেখলাম এর মধ্যে দুটো একটা মর্টালিটিও আছে। তো তোমরা যখন বাচ্চা ছাড়বে অবশ্যই প্রত্যেকটা ক্যারেট চেক করে নেবে, কারণ প্রত্যেকটা ক্যারেটের মধ্যে কিন্তু খোড়া ল্যাংড়া মরা বাচ্চা থাকে। তাই প্রত্যেকটা ক্যারেটের বাচ্চা কিন্তু অবশ্যই গুনে নেবে, কারণ কাউন্টিংয়ে ভুলভাল অনেক থাকে। যদি দুটো একটা বাচ্চা কম হয় সেটা কিন্তু তোমার গাড়ির থেকে যাবে। এই জন্য কোম্পানি যখনই তোমার ঘরে বাচ্চা দেবে তোমরা ভালো করে প্রত্যেকটা ক্যারেট গুনে নেবে। এবং এর মধ্যে অনেক কালস বাচ্চা থাকে, বি বাচ্চা থাকে, সি বাচ্চা থাকে, অনেক মরা বাচ্চাও থাকে। তোমরা দেখতে পেয়েছো অলরেডি আমার ক্যারেটে অনেকটাই মরা বাচ্চা ছিল। এই জন্য বাচ্চা ছাড়ার সময় অবশ্যই এগুলো খেয়াল করবে। রুগ্ন শুকনো খোড়া ল্যাংড়া অনেক রকম বিভিন্ন রকমের বাচ্চা এর মধ্যে মিক্সিং হয়ে আসে। বাচ্চা ছাড়ার সময় এগুলো কিন্তু ধ্যান রাখা অতি জরুরি, কারণ যদি একটা বাচ্চা কম বেশি হয় সেটা কিন্তু কস্টিং তোমার ঘাড়েই চাপবে, কোম্পানি কিন্তু এর দায়বদ্ধ নেবে না। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাচ্চাগুলো বুডারে ছাড়া হয়ে গেছে। আর আমি আজকে যেহেতু 0 দিনের বাচ্চা তাই পেপার ফিডিং করাচ্ছি, আমি এখনও টায়ার ফিডার দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি জলের পাত্রে জলও দিয়ে দিয়েছি। আমি এখন এদেরকে ইলেকট্রল দিচ্ছি। এখন বাজে দুপুর 2টো, দুপুরবেলা বাচ্চা এসছে তাই আমি প্রথমে ইলেকট্রল দিয়েছি। অনেকে এখানে চিনির জলও ব্যবহার করে থাকে, কিন্তু আমি চিনির জল ব্যবহার করি না, আমি ইলেকট্রলই ব্যবহার করে থাকি। আর সন্ধেবেলা আমি অ্যান্টিবায়োটিক দেবো, সারা রাত অ্যান্টিবায়োটিক চলবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা 0 দিন থেকে লিফটিং অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে। আর যারা নতুন ফার্মার আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার এখানে পোলট্রি সম্পর্কে যাবতীয় তথ্য একদম 0 দিন থেকে শুরু করে লিফটিং অবধি আপডেট করা হবে। ডে বাই ডে কখন কোন মেডিসিন দিচ্ছি, কখন কতটা জল প্রয়োগ করছি, কোন ওষুধটা কোন সময়ে দেওয়া উচিত, A to Z আপডেট তোমরা পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার কাল সকালে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।